আমরা এখন অমরাবতী পার্কের সামনে এসে পৌঁছেছি। এখানে টিকিট কাউন্টার রয়েছে। টিকিট কাউন্টারে পার্কে প্রবেশ মূল্য 10 টাকা করে। 10 টাকা করে টিকিট কেটে আপনি পার্কে প্রবেশ করতে পারেন। এই গেটে সিকিউরিটিকে টিকিট দেখিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। দশ টাকা করে টিকিট দিয়ে আপনারা এই পার্কে ঢুকতে পারেন। পার্কটি দেখুন, বিভিন্ন গাছপালা, ফুলের গাছ, ফলের গাছ অবশ্য নেই, ফুলের গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো আছে। বিভিন্ন রকম পাতাবাহার গাছ দিয়েও ফুল সুন্দরভাবে সাজানো রয়েছে। পার্কে একটি পুকুরও রয়েছে, সেখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। ঝাউ গাছও এখানে রয়েছে, বেশ লম্বা লম্বা ঝাউ গাছ। এখানে একটি রোপওয়ে রয়েছে, রোপওয়েটা এখন বন্ধ আছে। এই দিক দিয়ে গেলে আপনি রোপওয়েটা পেয়ে যেতেন যদি থাকতো, কিন্তু এখন বন্ধ আছে। তবু একটু সামনে দিয়ে দেখে নিই। এখানে অনেক গোলাপের চাষ করা হয়েছিল, গোলাপগুলি শুকিয়ে গেছে প্রায়। এখানে রোপওয়েটি, এখান থেকে রোপওয়ে, কিন্তু রোপওয়েটি এখন বন্ধ আছে। রোপওয়ে 12 বছরের উপরে 80 টাকা, 3 বছর থেকে 12 বছর 46 টাকা, আর 3 বছরের নিচে ফ্রি। আর এই টাকাটা যেটা রয়েছে সেটা জিএসটি 5% ধরা রয়েছে। রোপওয়ে বন্ধ থাকায় আমরা রোপওয়েতে চড়তে পারবো না। আমাদের হাতে বেশি সময় নেই, আমাদের আবার আজকে কলকাতা ফিরতে হবে। তো যতটা পারা যায় আমি তাড়াতাড়ি করে পার্কটিকে আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে দেখুন, রোপওয়েগুলো এখানে রাখা রয়েছে, মানে ঝুলছে। কিন্তু রোপওয়ে চালু না থাকার জন্য আমরা রোপওয়ে চড়তে পারবো না। এই পুকুরটি রয়েছে, বড় একটি পুকুর, ঝিল টাইপের। এবং এখানে সুন্দর বাচ্চাদের খেলার জন্য স্লিপ, দোলনা বানানো রয়েছে। এটা সুন্দর পার্ক। দীঘা আসলে আপনারা এটায় একটু টাইম কাটিয়ে নিতে পারেন, ভালো লাগবে। দেখুন, এখানে বাচ্চাদের খেলার অনেক কিছুই বানানো রয়েছে, স্লিপ রয়েছে। কিছু রয়েছে। পার্কটিকে একবার ঘুরে আমরা তারপর বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে কিছু খাবার খেয়ে, মানে লাঞ্চটা সেরে নিয়ে আমরা কলকাতার দিকে বেরিয়ে যাব। এখানে ক্যাফেটেরিয়াও একটি ছিল, জানি না এখন খোলা আছে কিনা, মনে হয় এখন খোলা নেই। এটা হচ্ছে মেন রোডটা, বাইরে দেখতেই পাচ্ছেন এদিকটা রোড। বাকি পুরো একটা চক্কর আপনাকে কাটিয়ে এখানে হয়তো ফাউন্টেনের ব্যবস্থা ছিল, কিন্তু এই মুহূর্তে নেই। এর মধ্যে জল, খালি এখানে নোংরা জলই পড়ে রয়েছে। কিন্তু জলের পরিষ্কার করাটা উচিত এখানে, নাহলে এখানে বিভিন্ন রকম মশা জন্ম নেবে। কিন্তু সেটা জানি না কেন পরিষ্কার করছে না এরা। এই যে এই রাস্তাটা দেখতে পেলেন, বাসটা গেল, ওইটা হচ্ছে দীঘা বাইপাসটা বলে, ওটাকে বাইপাস বলে। দেখুন এই পুকুরটি দেখুন, সুন্দর পুকুরটি। বোটিং চালু হলে, বোটিং করতে পারলে ভালো লাগবে আপনাদের। এই পার্কটির একটি পুরো চক্কর আপনাকে কাটিয়ে দেখাই। ভিডিওতে আপনি পুরো পার্কটি দেখতে পারবেন, কোথায় কি আছে।
দেখুন আমরা ওই রাস্তাটি ধরে এলাম, ওই যে রোপওয়েগুলো দেখতেই পাচ্ছেন। পার্কটি এখন ফাঁকা রয়েছে, বিকালের দিকে একটু লোক হয় এখানে যারা আসেন। মাত্র 10 টাকা করে টিকিট পার হেড। আপনারা 10 টাকায় টিকিট কেটে এখানে যতক্ষণ খুশি কাটাতে পারেন, কিন্তু একবার বাইরে বেরিয়ে গেলে আপনারা ঢুকতে পারবেন না। সেক্ষেত্রে টিকিট আপনাকে দেখাতে হতে পারে, টিকিট দেখিয়েই আপনারা বেরোবেন এবং ঢুকবেন। এই দিকটা কী আছে চলুন একটু দেখে আসি। দেখুন এখানে একটু কিছু লোক দেখা যাচ্ছে, ওখানে কিছু একটা বানানোর যে রোপওয়েটা ওখান পর্যন্ত মনে হয় না, ওর পরেও আছে রোপওয়ে। এখান থেকে দেখুন কেমন লাগছে জায়গাটা। শুনুন আবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তিনশো পাতা আছে, আপনারা চাইলে এখানে বসে একটু টাইমও কাটাতে পারেন। জায়গাটা বেশ ভালোই পার্কটি। চলুন আবার পার্কটির সামনের দিকে আরও যাওয়া যাক। পার্ক থেকে ঘুরে এক পাক ঘুরে, অ্যাকচুয়ালি আমার হাতে বেশি সময় নেই, সেই জন্য পার্কে বেশি সময় কাটাতে পারছি না। সময় থাকলে আমি, দেখুন পলাশ ফুলের গাছ, পলাশ ফুল পড়ে আছে এখানে, প্রচুর পলাশ ফুল পড়ে আছে। এই পলাশের গাছ দেখতে পাচ্ছেন। পার্কটিকে খুব বড় পার্ক আমি বলবো না, কিন্তু মিডিয়াম সাইজের একটি পার্ক। ভালো লাগবে, বিকেলের দিকে আসলে অবশ্যই ভালো লাগবে। এখন দুপুরবেলা আমরা এসেছি, অতটা মনোরম পরিবেশ নেই, গরম খুব পড়ে গেছে। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব পার্কটিকে একটু ঘুরে এক রাউন্ড মেরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এরপরে আমরা চলে যাব মেরিন অ্যাকুরিয়াম দেখার জন্যে। মেরিন অ্যাকুরিয়াম দেখে লাঞ্চ করে আমরা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যাব। এই দেখুন এখানেও রোপওয়ে কতগুলো কেবিন রয়েছে। রোপওয়েতে ওখানটায় আপনাদের নামতে হবে। চলুন ওই জায়গাটায় যাব, যত তাড়াতাড়ি পারা যায় যাওয়ার চেষ্টা করছি। দেখুন এখানে বিভিন্ন ফুলের গাছে সাজানো হয়েছে। প্রজাপতি পার্ক এখানে ছিল বা বানাচ্ছে, কিছু একটা হবে, এটা আমার নলেজ নেই, জানাতে পারলাম না। চলুন একটু এই দিকটা যাওয়া যাক। ওই কাঠের ব্রিজে উপর থেকে পার হয়ে আপনি পার্কের এই মাঝখানে আইল্যান্ডের মতো রয়েছে, এখানটা আসতে পারেন। চলুন এখানটা দেখে আসি কি আছে। আচ্ছা, এখানে মনে হয় না রোপওয়েতে আপনি এখানে এসে নামতে পারবেন। রোপওয়েতে আপনাকে জাস্ট একটা পার্ক ঘোরানো হবে এখান থেকে এসে।
হ্যাঁ, এখান থেকে নামতে পারবেন না, একটা রাউন্ডে আপনাকে পার্ক ঘুরিয়ে আবার ওখানে নিয়ে নেওয়া হবে। এখানটা দেখুন সুন্দর বসার জায়গা করা আছে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে দেখুন সুন্দর সুন্দর গাছে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। বোটিং চলছে, বোটিং চালু আছে, ওকে বোটিংও করছে এখানে। চলুন ওই দিকটা থেকে উঠেছিলাম, এই দিকটা থেকে নেমে একটু দেখে আসি কীরকম জায়গাটি। পার্কটি সুন্দরভাবে সাজিয়েছে, সূর্যমুখী ফুল গাছে ভর্তি। এখানে বসার জায়গাও আছে, আমরা একটু 5 মিনিট বসে নিই। এখানে বসে আপনি পার্কের এই পুকুরটিকে এনজয় করতে পারেন। দেখুন ভালোই লাগবে এখানে বসে, এখন দুপুরবেলা প্রচণ্ড রোদ, কিন্তু গাছের ছাওয়ায় বসে বেশ ভালোই লাগছে। এগিয়ে যাওয়া যাক সামনের দিকে আরও। দেখুন এখানে বোটগুলো রাখা রয়েছে, সব প্যাডেল বোট। পার্কটি বেশ ভালো, আমার তো বেশ ভালোই লাগলো। এখানে এসে বিকেলবেলা আপনি সময় কাটাতে পারেন, ভালোই লাগবে। আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে। এখান থেকেই পার্কটির এই দিকটা এলাম, এখন আমরা এদিক দিয়ে বেরিয়ে যাব। জলে মাছও রয়েছে, কিন্তু ক্যামেরায় বুঝতে পারবেন না। এদিকে বোটিংয়ের কাউন্টারটি রয়েছে, এখানে বোটিংয়ের টিকিটের মূল্য কত আছে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। চলুন। সামনেই দেখতে পাচ্ছেন বোটগুলো রাখা রয়েছে, আর এটা হলো টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে এখানে চার্ট রেট করা আছে, চার্ট রেটটা একটু দেখে নিন আপনারা। এই যে বোট রেট, দুজনের প্যাডেল বোট 80 টাকা, শিশু উঠতে পারবে না। 3 বা 4 জনের প্যাডেল বোট 100 টাকা, 5 বা 6 জনের প্যাডেল বোট 140 টাকা। প্রতি 5 মিনিটের জন্য লেট ফাইন 20 টাকা। নির্ধারিত 25 মিনিটের মধ্যে অন্য কোনো ব্যক্তি উঠতে পারবেন না। দেখতে পেলেন বোট চার্টটি আপনারা। দেখুন এখানে একটি রাজহাঁস রয়েছে, এইখানে এই দেখুন বোটগুলো রয়েছে। পার্কের এই সাইডটিতে কিছু বাচ্চাদের খেলার জন্য কিছু দোলনা বা অন্যান্য স্লিপ এসব বানানো রয়েছে, আপনারা এখানে আসতে পারেন। এই যে বোটগুলো রয়েছে, এই বোটগুলোই আপনি বুক করে প্যাডেল বোট ঘুরে আসতে পারেন এই পুকুর বা ঝিলের মধ্যে। হুম,
চলুন আর বেশি দেরি না করে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই, কারণ এরপরে এখনও একটি জায়গা আমাদের রয়েছে, মেরিন অ্যাকুরিয়ামটি, আর আমাদের খাওয়াও বাকি আছে। লাঞ্চ করে কলকাতার দিকে বেরিয়ে যাবো আমরা। দেখুন এই আমাদের সাগরদা বাইরে আছে, ঢোকেনি ভেতরে, বাইরে দিয়েই আমাদেরকে ডাকাডাকি শুরু করে দিয়েছে।